সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 29 আগস্ট শুক্রবার। আজকের সকালের বরাক তথা আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: কৃত্রিম বন্যায় ভাসছে মহানগর খানাপাড়া, জালুকবাড়ি এলাকায় হাহাকার পরিস্থিতি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমির নানা সমস্যা সমাধানের দাবিতে সরব হল সুশীল সমাজ, ডিসিকে স্মারকপত্র প্রদান। কাছাড় যদি প্রতিবাদ না করে তাহলে 19টি গ্রাম ডিমা হাসাওতে অন্তর্ভুক্ত করা হবে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দেশের প্রতিটি দম্পতির 3টি সন্তান থাকা উচিত, মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের। 2 দিনের অসম সফরে অমিত শাহ, অভ্যর্থনা জানালেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। চুরাইবাড়ি চেকপোস্টে বিপুল পরিমাণ কফ সিরাপ বাজেয়াপ্ত, ত্রিপুরার যুবক গ্রেফতার। ইছাবিল চা বাগান এলাকায় ধারাবাহিক চুরি, পুলিশের ভূমিকায় খুব। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং শেষ খবরটি, শ্রীভূমিতে ঈদে মিলাদুন্নবী পালনে প্রস্তুতি তুঙ্গে। 5 সেপ্টেম্বর বের হবে শান্তি মিছিল। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, গুয়াহাটিতে আবহাওয়া নিয়েছে ভয়ঙ্কর রূপ। দুপুরের এক দফা বর্ষণে ভাসছে মহানগর। কানাপাড়া জালুকবাড়ি সংযোগকারী 27 নম্বর জাতীয় সড়কে হাহাকার পরিস্থিতি। কানাপাড়া থেকে জালুকবাড়ি অভিমুখী জাতীয় সড়ক নদীর মতো রূপ নিয়েছে। বরাগাঁও বেহারবাড়ি নালাপাড়ায় ভয়ঙ্কর বানের সৃষ্টি হয়েছে। বানের কারণে জাতীয় সড়কে বিফল হয়ে পড়েছে একাধিক যানবাহন। জাতীয় সড়কে বোলেরো, ইনোভা সহ বেশ কয়েকটি গাড়ি বানে ডুবে গেছে। 27 নম্বর জাতীয় সড়কে কুমোর সমান জল জমে গেছে। বানের কারণে জাতীয় সড়কে তৈরি হয়েছে ভয়াবহ যানজট। এদিকে কৃত্রিম বন্যার ফলে পড়েছে লকড়া থেকে নেপালি মন্দির সংযোগকারী পথ। উল্লেখ্য, লকড়া থেকে নেপালি মন্দির সংযোগী রাস্তায় বর্তমানে উড়াল সেতুর নির্মাণ কাজও চলছে। এদিকে জুরাবাটে কৃত্রিম বন্যায় এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। গত রাত থেকে এক যুবক নিখোঁজ। নিখোঁজ যুবকের নাম রোহিতাস চৌধুরী। পুলিশ এসডিআরএফ যুবকের খুঁজে তল্লাশি চালাচ্ছে। শ্রীভূমির বিভিন্ন সমস্যা নিয়ে সরব হল সুশীল সমাজ। শহর সহ অন্যান্য এলাকার সমস্যা সমাধানের উদ্দেশ্যে জেলা শাসককে স্মারকপত্র প্রদান। সড়ক সংস্কারের নামে করিমগঞ্জ শহরবাসীকে নিয়ে খেলা চলছে, বললেন সতু রায়। সড়কের সমস্যা সমাধান না হলে অনশনে বসতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি সুশীল সমাজের। বৃহস্পতিবার জেলার বিভিন্ন সমস্যা নিয়ে সুশীল সমাজের পক্ষ থেকে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর হাতে স্মারকপত্র প্রদান করলেন জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সতু রায়। বিশিষ্ট সাংবাদিক চন্দন কুমার রায় সহ সুশীল সমাজের পক্ষ থেকে থাকা উপস্থিত সদস্যরা এদিন সুশীল সমাজের পক্ষ থেকে 15 দফা দাবি সম্বলিত একটি স্মারকপত্র শ্রীভূমি জেলার জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর হাতে তুলে দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বিশেষ করে শ্রীভূমি শহরের রাস্তাঘাটের দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রয়েছে। তাই শহরের প্রধান সড়ক সহ অন্যান্য সড়কের খুব শীঘ্রই সংস্কারের কাজে হাত না দিলে তারা অনশনে বসতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন। কাছাড় যদি প্রতিবাদ না করে তাহলে 19টি গ্রাম ডিমা হাসাওতে অন্তর্ভুক্ত করা হবে। বরাক উপত্যকার জনগণ এবং জনপ্রতিনিধিরা যদি আপত্তি না করেন তাহলে কাছাড়ের লক্ষ্মীপুর সহ জেলার অন্তর্গত 19টি গ্রাম শীঘ্রই ডিমা হাসাওয়ের সাথে একীভূত হতে পারে।
এবং উত্তর কাছাড় পাহাড় স্বায়ত্তশাসিত পরিষদের অধীনে আনা হতে পারে। এই প্রস্তাবটি এখন আনুষ্ঠানিক এবং কার্যকর। আসাম সরকারের শীর্ষ দপ্তরগুলি প্রতিক্রিয়া চেয়ে একটি আনুষ্ঠানিক বার্তা জারি করেছে। এই প্রস্তাবটি বিদ্রোহী সংগঠন ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি এবং ডিমাসা পিপুলস সুপ্রিম কাউন্সিল কর্তৃক উত্থাপিত দাবির অংশ হিসেবে এসেছে, যারা এই বছরের শুরুতে কেন্দ্র এবং আসাম সরকারের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল। দেশের প্রতিটি দম্পতির 3টি সন্তান থাকা উচিত, মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। জনসংখ্যা, ধর্মান্তর এবং অনুপ্রবেশের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে ফের মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দেশের প্রতিটি দম্পতির 3টি সন্তান থাকা উচিত। জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস নয়, বরং একটি নির্দিষ্ট ভারসাম্য বজায় রাখার উপর জোর দেন তিনি। ভগবত বলেন, আমাদের দেশের জনসংখ্যা অনুযায়ী জন্মহার 2.1 হওয়া উচিত। এটি গড় জন্মহার হিসেবে সঠিক। তিনি আরও জানান, চিকিৎসকদের সঙ্গে আলোচনার মাধ্যমে তিনি নাকি জেনেছেন যে 3 সন্তান হলে তা কেবল মা বাবার স্বাস্থ্যের জন্যই ভালো নয় এবং এর ফলে শিশুরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে শেখে এবং তাদের মধ্যে অহংকার বোধ কমে। জনসংখ্যাকে একটি সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সঠিক নীতির মাধ্যমে একে বোঝা না বানিয়ে আশীর্বাদে পরিণত করা সম্ভব। তবে একই সঙ্গে তিনি জনসংখ্যা নীতির প্রয়োজনীয়তার উপরও জোর দেন, যাতে প্রত্যেক সন্তানের সঠিক পরিচর্যা নিশ্চিত করা যায়। 2 দিনের সফরে অসমে এসে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুয়াহাটি বিমানবন্দরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল উষ্ণ অভ্যর্থনা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকিয়াও অভ্যর্থনা জানান। রাতে বিজেপির কোর কমিটির বৈঠকে অংশ নিয়েছেন অমিত শাহ। বশিষ্ঠস্থিত রাজ্য বিজেপির কার্যালয়ে রাতেই অনুষ্ঠিত হয়েছিল এই বৈঠক। 2024 সালের বিধানসভা নির্বাচন ও বিটিআর নির্বাচন নিয়ে হয়েছে আলোচনা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া। রাতটি কয়নাদরার অতিথিশালায় কাটিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ সকালে উদ্বোধন করবেন নবনির্মিত রাজভবন। কানাপাড়ায় আয়োজিত পঞ্চায়েত প্রতিনিধিদের সভাতেও অংশ নেবেন অমিত শাহ। প্রাক্তন মুখ্যমন্ত্রী গোপাল বর্বরার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের শুভারম্ভেও অংশ নেবেন অমিত শাহ। আগামীকাল সন্ধ্যায় দিল্লিতে ফিরে যাবেন তিনি। অসম ত্রিপুরা সীমান্ত আবারও মাদক চোরাচালানের রুট হিসেবে চিহ্নিত হল। 2 দিনের মাথায় ফের শ্রীভূমি জেলা পাতারকান্দির বাজারিচড়া থানার অধীন চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পুলিশের অভিযানে ধরা পড়েছে বিপুল পরিমাণ জাতীয় কফ সিরাপ সহ এক পাচারকারী। বৃহস্পতিবার বিকেলে চুরাইবাড়ি চেকপোস্টে পুলিশের তৎপরতায় বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে ত্রিপুরার এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে চুরাইবাড়ি ওয়াচ পোস্টে চেকিং পোস্টে কর্তব্যরত পুলিশ কর্মীরা অসম সীমান্ত পেরিয়ে ত্রিপুরা সীমান্ত প্রবেশের মুখে একটি গাড়ি আটক করা হয়। আইসি প্রণব মিলির নেতৃত্বে গাড়িতে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ কর্মীরা। এতে পুলিশের চোখে পড়ে কয়েকটি ড্রাম। সেগুলো খুলে দেখা যায় ভেতরে রয়েছে কফ সিরাপ, কোডিন ফসফেট। উদ্ধার হওয়া কফ সিরাপ ভর্তি ড্রামের সংখ্যা মোট 21টি, আর প্রতিটি ড্রামে ছিল 30টি করে কফ সিরাপের বোতল। সব মিলিয়ে বাজেয়াপ্ত হয়েছে 700 বোতল। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলেই গাড়ি থেকে আটক করা হয় ত্রিপুরার বাসিন্দা উৎপল রায়কে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কিভাবে ও কোথা থেকে এই কফ সিরাপ সংগ্রহ করেছে এবং কোথায় পাচার করার পরিকল্পনা করেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। এ সংবাদ সংগ্রহ পর্যন্ত ধৃতকে পুলিশ থানায় আটকে রেখে
টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। ইচাবিল চা বাগান এলাকায় ধারাবাহিক চুরি, পুলিশের ভূমিকায় খুব। প্রায় 2 মাসের মধ্যে পাতারকান্দি বিধানসভার বাজারিচড়া থানার অধীন ইচাবিল চা বাগান এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় তীব্র উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই সময়ের মধ্যে অন্তত 3টি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। তবুও এখন পর্যন্ত কোনো দুষ্কৃতিকারী পুলিশের হাতে ধরা না পড়ায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। ঘটনার বিবরণ অনুযায়ী গত 26 জুলাই ইচাবিল পুরাতন শিববাড়িতে প্রথম চুরির ঘটনা ঘটে। এরপর 18 আগস্ট স্থানীয় শনি মন্দিরে চুরির ঘটনায় এলাকাবাসীর আতঙ্ক আরও বেড়ে যায়। সর্বশেষ বুধবার রাতে দুষ্কৃতীরা ইচাবিল কালীবাড়ির প্রণামী বাস্ক ভাঙ্গার চেষ্টা চালায়। তবে তাতে থাকা অর্থ চুরের হাতে নাতে না পড়লেও মন্দিরের কিছু বাসনপত্র তারা নিয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করেছেন, একের পর এক চুরি হলেও বাজারিচড়া থানার পুলিশ এখন পর্যন্ত কোনো দোষীকে গ্রেফতার করতে পারেনি কিংবা চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে পারেনি। অভিযোগ দায়ের করে ফল না পাওয়ায় এলাকাবাসীরা ক্ষোভে দিন দিন বাড়ছে। শুধু মন্দিরই নয়, বৃহত্তর বাজারিচড়া থানাধীন বিভিন্ন এলাকায় গবাদি পশু এমনকি পথ কুকুর চুরির ঘটনায়ও প্রায় প্রতিদিন ঘটছে বলে দাবি স্থানীয়দের। এতে নাজেহাল হয়ে পড়েছেন গৃহস্থ ও দরিদ্র কৃষকেরা। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে শ্রীভূমিতে। রবিবার সন্ধ্যায় পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে ধর্মপ্রাণ মুসলিম সমাজ আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন। 12 রবিউল আউয়াল দিনটি মুসলিমদের কাছে গভীর তাৎপর্যময়, কারণ এই বুড়েই পৃথিবীতে আগমন করেন মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী হজরত মুহাম্মদ। তাই দিনটি খুশির উৎসব হিসেবে পালন করেন রাসূল প্রেমীরা। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এবছর ঈদে মিলাদুন্নবী পালিত হবে 5 সেপ্টেম্বর। সেই উপলক্ষে শ্রীভূমি জেলার বিভিন্ন প্রান্তে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিবারের মতো এবারও বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে শ্রীভূমি জেলা কেন্দ্রীয় জুলুসে মুহাম্মদ সাল্লাল্লাহ উদযাপন কমিটি। এ উপলক্ষে বৃহস্পতিবার সেটেলমেন্ট সাহেব বাড়িতে আয়োজিত হয় প্রস্তুতি সভা। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, এ বছরও হজরত মুহাম্মদের জন্মদিন উপলক্ষে এক বিশাল শান্তি মিছিল অনুষ্ঠিত হবে। আগামী 5 সেপ্টেম্বর সকাল 7টায় সেটেলমেন্ট সাহেব বাড়ি থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হবে পুয়ামারা হারুন রশিদ ক্যাটেল মার্কেটে। সভায় কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের সামনে প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন।